ডিজেল ছাড়াই উড়বে গাড়ি। ভারতের প্রথম উড়ন্ত গাড়ি হাপিডা স্কাইনেক্সের চমক কিন্তু এটাই। একদিকে সারা দেশে ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 নিয়ে আলোচনা চলছে, বিতর্ক চলছে, আর অন্যদিকে এমন এক উদ্ভাবন যা জ্বালানি ব্যবহার পুরো সমীকরণটাই কিন্তু বদলে দিতে পারে। কোনো পেট্রোল লাগবে না ডিজেল বা ইথানল, সম্পূর্ণ বিদ্যুতে আকাশে উড়বে গাড়ি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ভারতে তৈরি হয়ে গেল দেশের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক উড়ন্ত গাড়ি। এই অবিশ্বাস্য কীর্তি করে দেখিয়েছেন উত্তরাখণ্ডের আলমোড়া জেলার কাফলিখান গ্রামের এক তরুণ রবি তামতা। রবি তার নিজস্ব চিন্তা ভাবনা এবং কঠোর পরিশ্রমে তৈরি করেছেন এই বিশেষ যানটি, আর এর নাম রাখা হয়েছে হাপিডা স্কাইনেক্স। এবং সবচেয়ে খুশির খবর হলো ইতিমধ্যেই হাপিডা স্কাইনেক্স এর প্রাথমিক যে পরীক্ষামূলক উড়ান সেটা কিন্তু সফল হয়েছে। প্রযুক্তি মহলে এখন এই ভারতীয় তরুণ ও তার আবিষ্কারকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কিন্তু কেন এই উড়ন্ত গাড়িটি এত বিশেষ, কি কারণ রয়েছে, সেই পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। 100% বিদ্যুৎ চালিত, এটি চালাতে এক ফোঁটাও কোনো জীবাশ্ম জ্বালানি বা বায়োফুয়েল লাগবে না। জিরো এমিশন, সম্পূর্ণ ব্যাটারি চালিত হওয়ায় এতে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই, কোনো ক্ষতিকর গ্যাস নির্গত হয় না। পাহাড়ি অঞ্চলের জন্য বরদান। এই বিষয়ে আপনাদের জানাবো যে আমাদের দেশে বিশেষ করে উত্তরাখণ্ডের মতো পাহাড়ি যে দুর্গম এলাকাগুলি রয়েছে, সেই এলাকায় যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, সেটা অনেকেই আমরা ফেস করেছি। পাহাড়ি খাড়া রাস্তা এড়িয়ে আকাশপথে দ্রুত চলাচলের জন্য এই যানটি একেবারে গেম চেঞ্জার হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং রবির মতে তার মূল লক্ষ্য ভারতের মতো দেশের সাধারণ মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী এবং শতভাগ পরিবেশ বান্ধব ব্যক্তিগত আকাশযান তৈরি করা। এবং এখানেই কিন্তু একেবারে তাক লেগে গিয়েছে সকলের। তবে এখনই কি সাধারণ মানুষ এই গাড়িতে চেপে অফিসে বা ঘুরতে যেতে পারবেন? উত্তর হলো না, এখনই নয়। বিশেষজ্ঞরা তারা যেমনটা বলছেন যে হাপিডা স্কাইনেক্স আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, অর্থাৎ এরপরে এটার অনেক পরীক্ষা নিরীক্ষা হবে। একটি আকাশযানকে বাণিজ্যিক বা ব্যক্তিগতভাবে ব্যবহারের অনুমতি দিতে সুরক্ষা সংক্রান্ত অনেকগুলো কড়া নিয়ম মেনে পরীক্ষা শেষ করতে হয়। সেই পরীক্ষা নিরীক্ষার কাজই কিন্তু চলছে আপাতত। তবে ভবিষ্যতের জ্বালানিহীন এবং দূষণমুক্ত পরিবহন ব্যবস্থায় রবি তামতার এই উদ্যোগ যে এক যুগান্তকারী পদক্ষেপ, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ভারতের এক প্রান্তিক গ্রামের ছেলের এই অসাধারণ উদ্ভাবন নিয়ে আপনার কি মতামত? পাহাড়ি অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে সত্যি কি এই উড়ন্ত গাড়ি ভবিষ্যতে বদল এনে দিতে পারবে? কি মনে হচ্ছে আপনার? কমেন্টে অবশ্যই জানাবেন।